কি দারুণ ভাই, ইতিহাসের স্থাপত্য এটা। আমার 11-12 না হিস্ট্রি পড়তে দারুণ লাগতো। অনেকটাই ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে, এটা বহু বছর আগেকার। জাস্ট দেখো একবার, জাস্ট দেখো। ভেতরে ঠাকুর নেই, ঢুকতেও দেয় না, বহু বছর পুরনো, বাট আর্কিটেকচারটা ওয়াজ টু গুড। সো এই হচ্ছে আমার পেছনে সূর্য মন্দির। একটা জিনিস ভালো করে দেখো, সূর্য হচ্ছে ওখানে উঠেছে, ডিরেক্ট পেছনে এসে কিন্তু পড়েছে সূর্যটা, আলোটা। তো আমরা সবাই কিন্তু ঢুকিনি সান টেম্পলে, সবাই বাইরে থেকে দেখেছে। আমি ছবি তোলার জন্য এই পারপাসে ঢুকেছি আমার মেজমাসিকে নিয়ে। এবার আমাদের এক্সিট সাইড দিয়ে দিয়েছে, সবাই দাঁড়িয়ে আছে সামনে এন্ট্রান্স গেটের সামনে। আমরা বুঝতে পারছি না কীভাবে বেরোবো, মানে দেখা হবে কীভাবে। আচ্ছা, এখানে কড়াইশুঁড়ির কচুরি বানানো হচ্ছে নাকি? এই তো হয়ে গেছে, বাহ, ভাজাও হচ্ছে। আমরা চলে এসেছি ধাউলিতে বুদ্ধদেব টেম্পলে। দারুণ লাগছে ভাই, দারুণ, এত সুন্দর ভিউ। এই উপর থেকে জাস্ট ভিউটা দেখো, উপর থেকে জাস্ট ভিউ। এই ভেতরটা কি আছে গো? খুব সুন্দর লাগছে। খুব সুন্দর, ওয়াও, আমাদের অসাধারণ লাগছে। এটা ধাউলি তো বুদ্ধদেব মন্দির, আমি এটা সম্পর্কে জানতাম না, আর জানিও না, এখানে এসে জানতে পারলাম। অসাধারণ অসাধারণ। আমরা অনেকগুলো ফটোও তুলেছি ক্যামেরাম্যানকে দিয়ে, সেগুলো তোমাদের একটু পরে দেখাবো, সঙ্গে সঙ্গে দিয়ে দেবে 5-10 মিনিটের মধ্যে বললো। দেখো কত সুন্দর উদয়গিরি খণ্ডগিরি, ওয়াও, দারুণ দারুণ চারি জায়গা। এখানে না অনেক হনুমানের উৎপাত দেখলাম, প্রচুর হনুমান, আর এই জায়গাটা প্রচুর ঢালু। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল, টু আওয়ার ব্র্যান্ড নিউ ব্লগ। তো এতদিনের পুরীতে যে ব্লগগুলো বানিয়েছি সেগুলো একটা আপলোড করা হয়নি, বিকজ এখানে প্রচুর নেটওয়ার্কের প্রবলেম। তো আজকে আমরা চলে যাচ্ছি, 4 দিন আমরা থাকলাম। তো সত্যি সবার মনটা তো খারাপ হচ্ছে অবভিয়াসলি। এখন বাজে ভোর 4:30 মতো। আজকে সারা দিন রাত, হ্যাঁ 4:30 বাজে। আজ সারাদিন আমরা বাসেই থাকবো, সারা রাত আমরা বাসে থাকবো, আগামীকাল ভোরবেলা আমরা পৌঁছাবো। তো সারাদিন আজকে অনেক সাইট সিইং আমাদের ঘোরানো হবে। সো একে একে সব তোমাদের সঙ্গে শেয়ার করবো, সো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। ভোর 5টার সময় সবাই এখন চা খাচ্ছে। আবার আসার সময় লাগেজ তোলা হচ্ছে, বাস স্ট্যান্ডে আমরা রয়েছি। এখন বাজে প্রায় 6টা মতো, আমাদের সমস্ত লাগেজ বাসের উপরে উঠে গেছে। এবার আমরা যাব, সবাই গেলে বাস ছাড়া হবে। আমাদের বাস পুরী থেকে বেরিয়ে গেছে। বাসটা স্ট্যান্ড করলো কোনারক সান টেম্পলের কাছে এসে। আমরা এবার নামছি। আমি তো বেশি এক্সাইটেড, আমি দারুণ এক্সাইটেড সান টেম্পল দেখার জন্য। আমি বহু দিন ধরে এক্সাইটেড ছিলাম কোনারক সান টেম্পল দেখার জন্য। ফাইনালি মাই ড্রিম কাম ট্রু। অনেক দিন ধরে বাড়িতে বলছিলাম দেখবো দেখবো দেখবো, সবাই বলছে তোর এত কেন ইচ্ছাটা দেখার। সো ফাইনালি কোনারকে এসে আমাদের বাসটা থেমেছে, অ্যান্ড আমরা সবাই মিলে ঢুকছি। চলো তোমাদের সাথে শেয়ার করবো। ফোন তো অ্যালাও আছে, অনেকের ভিডিওতে দেখলাম ফোন অ্যালাও আছে। এটা কোন দিকে ঢুকলাম আমি তো বুঝতে পারছি না, বাট অনেকের ব্লগে দেখেছিলাম একদম মেন রাস্তা দিয়ে যাচ্ছিল। এটা কোথা থেকে যাব বুঝতে পারছি না। ফাইনালি চলে এসছি। বোধহয় টিকিট কাটতে হবে সামনে থেকে, এত কুয়াশা বলে দূর থেকে কিছু দেখা যাচ্ছে না। ফাইনালি চলে এসছি কোনারক
সান টেম্পলে। ভীষণ এক্সাইটেড ছিলাম আমি এখানে আসার জন্য। আমরা এখন টিকিট কাউন্টারে ঢুকছি। টিকিট 40 রুপিস করে। আচ্ছা আমরা ঢুকছি। ও ওয়াও, এই আর্কিটেকচারটা আমার এত ভালো লাগে না কি বলবো। ওয়াও, জাস্ট লুক অ্যাট দিস গাইস। এই যে আমরা উঠছি কোনারক সান টেম্পলের সিঁড়ি দিয়ে। সিঁড়িগুলো বেশ উঁচু উঁচু। বাবা, এত উঁচু সিঁড়ি আমি কোথাও দেখিনি। দেখো, আর এখানে ক্যামেরা করা অ্যালাউ আছে, নো প্রবলেম। ঠিক আছে, দারুণ রহস্যের কথা টথা শুনেছি এখানে, ফাইনালি আজকে এলাম। একবার আর্কিটেকচারের ডিজাইনটা দেখো, জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও, আমার দারুণ লেগেছে। চলো, হ্যাঁ আমরা সবাই ফটো তুলতেই ব্যস্ত। ওহো, আবার সিঁড়ি। ওয়াও, চলো চলো সিঁড়ি দিয়ে নামি। আস্তে আস্তে নামো, বেশ খাড়া খাড়া সিঁড়ি। জাস্ট দেখো একবার, জাস্ট দেখো। ভেতরে ঠাকুর নেই, ঢুকতেও দেয় না, বহু বছর পুরনো, বাট আর্কিটেকচারটা ওয়াজ টু গুড। ওয়াও, এটা শুনেছিলাম আগেকার দিনে এটার মাধ্যমে সময়ে দেখা হতো। কি দারুণ ভাই, ইতিহাসের স্থাপত্য এটা। আমার 11-12 হিস্ট্রি পড়তে দারুণ লাগতো, মানে পুরনো জিনিস সম্পর্কে জানতে ভীষণ ভালো লাগতো। যদিও এখন আমার হিস্ট্রিটা সাবজেক্ট নয়, বাট ভালো লাগে আমার পুরনো জিনিসপত্র এই সম্পর্কে আরও বেশি জানার ইচ্ছে আছে। দারুণ জায়গা। ওইদিকে আবার গার্ডেন মতো করা আছে। আমার না এই চক্রগুলো ধরে ফটো তোলার খুব ইচ্ছে ছিল, বাট মানে এখানে সব ব্যারিকেড করে দিয়েছে, ওই চাকা অবধি যাওয়া পর্যন্ত যাবে না। এগুলো আমার ভালো লাগে না। ওগুলো ধরে অনেকে ফটো টটো তুলতো, বাট এখন কেন এরম করে দিয়েছে বুঝতে পারছি না। অনেকটাই ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে, এটা বহু বছর আগেকার। সব জায়গাতে ব্যারিকেড করে দিয়েছে। এইটা আর একটা নতুন জায়গা। আমরা তো সেরকম কিছু জানি না না এই সান টেম্পলের ব্যাপারে। কোনো একজন গাইড থাকলে ভালো হতো, আমাদের একটু বলে ঠলে দিত যে কেন স্থাপিত, কত সালে স্থাপিত। আমি কিছুটা নেট ঘেটে দেখে এসেছি, যদিও পুরোটা তো জানি না। আমরা এবার বেরিয়ে যাচ্ছি কোনারক সান টেম্পল থেকে। সান টেম্পলের ঠিক পাশেই সান উঠেছে। চলো যাওয়া যাক। যতটুকু পেরেছি কভার করার চেষ্টা করেছি। সেরকম কিছু তো নেই এখানে। আমি বেসিক্যালি ফটো তোলার জন্য টিকিট কেটে ঢুকেছি ভেতরে। আমি ভেবেছিলাম ওইগুলো ধরে একটু ছবি তুলবো, ওই চাকাগুলো, বাট এগুলো টাচ করার কোনো আইনই আমি এখানে দেখছি না, সব ব্যারিকেড দিয়ে দিয়েছে। তো যাই হোক, যাওয়া যাক। এটা হচ্ছে মেইন মন্দির কোনারকের। সো এই হচ্ছে আমার পেছনে সূর্য মন্দির। একদম একটা জিনিস ভালো করে দেখো, সূর্য হচ্ছে ওখানে উঠেছে, ডিরেক্ট পেছনে এসে কিন্তু পড়েছে সূর্যটা, আলোটা, তাই না? এটার জন্যই তো নাম হয়েছে সূর্য মন্দির, যে ডিরেক্ট সূর্যের আলো এখানে এসেই পড়বে। সিঁড়িগুলো ভীষণ খারাপ বাবা, উঠতে উঠতে হাঁপিয়ে যাচ্ছি। আমরা প্রচুর ফটো ক্লিক করেছি, পেরিয়ে যাচ্ছি আমরা, দেখা হয়ে গেছে। আর নামতে নামতেই পাগল হয়ে যাচ্ছি বাবা। চলো, তো আমরা সবাই কিন্তু ঢুকিনি সান টেম্পলে, সবাই বাইরে থেকে দেখেছে। আমি ছবি তোলার জন্য এই পারপাসে ঢুকেছি আমার মেজো মাসিকে নিয়ে। এবার আমাদের এক্সিট সাইড দিয়ে দিয়েছে, সবাই দাঁড়িয়ে আছে সামনে এন্ট্রান্স গেটের সামনে। আমরা বুঝতে পারছি না কীভাবে বেরোবো, মানে দেখা হবে কীভাবে।
অনেকটা ঘুরিয়ে ঘুরিয়ে আমরা আর কি বেরোচ্ছি। এক্সিট আলাদা, এন্ট্রান্স আলাদা। বাসের টাইম 8 ঘন্টা, বলেছে 8 ঘন্টার মধ্যে সবাই চলে আসবে। আমরা জাস্ট ছুটতে ছুটতে যাচ্ছি রীতিমতো। বেশ ভালো লাগলো আমাদের কোনারক সান টেম্পল। তোমরা এসো, 40 রুপিস করে পার হেড টিকিট। তো এখন আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি। আর ব্রেকফাস্টটা আমাদের কোনারক টেম্পলের একদম পাশেই একটা ভালো সুন্দর জায়গা রয়েছে, এখানে রান্না করা হচ্ছে, সবাই আমরা খাবো। আচ্ছা, এখানে কড়াইশুঁড়ির কচুরি বানানো হচ্ছে নাকি? এই তো হয়ে গেছে। বাহ, ভাজাও হচ্ছে। বাস থেকে নেমে আমরা আর একটা গাড়িতে উঠেছি। এখন আমরা যাচ্ছি ধাউলিতে। বাস আমাদের স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে। এই গাড়ি করে আমরা সাইট সিন ঘুরে আবার বাসের এখানে ফিরে আসব। নেমে গেছি আমরা ধাউলিগিরিতে। এখান থেকে এবার যাচ্ছি। আমাদের বাসটা স্ট্যান্ডেই দাঁড়িয়ে আছে। আমাদের ওখান থেকে এই গাড়ির ব্যবস্থা করে দিয়েছে। এই গাড়ি করে আমরা এলাম। চলে আসতে চলে এসছি ধাউলিতে। এখানে সিঁড়ি আছে, দেখে উঠো। আমরা চলে এসছি ধাউলিতে, বুদ্ধদেব টেম্পলে। দারুণ লাগছে ভাই, দারুণ, এত সুন্দর ভিউ। উপর থেকে জাস্ট ভিউটা দেখো, উপর থেকে জাস্ট ভিউ। এই ভেতরটা কি আছে গো? খুব সুন্দর লাগছে। খুব সুন্দর, ওয়াও, দারুণ একটা প্লেস, দারুণ, আমাদের অসাধারণ লাগছে। এটা ধাউলি তো বুদ্ধদেব মন্দির, আমি এটা সম্পর্কে জানতাম না, আর জানিও না, এখানে এসে জানতে পারলাম। অসাধারণ, অসাধারণ। আমরা অনেকগুলো ফটোও তুলেছি ক্যামেরা ম্যানকে দিয়ে, সেগুলো তোমাদের একটু পরে দেখাবো। সঙ্গে সঙ্গে দিয়ে দেবে, 5-10 মিনিটের মধ্যে বললো। এই সবাই সুন্দর সুন্দর ফটো তুলছে, তবে এক জায়গায় থাক, আলাদা হোস না। বেশিক্ষণ টাইম নেই আমাদের, গাড়ি এবার বেশিক্ষণ নেই, আবার নেমে যাবো। বলেছে। সব চলে গেল দেখে ফটফট করে। সব হয়ে গেছে দেখা। এইটুকানি, এটা এইটুকানি। এখান থেকে জাস্ট ভিউটা দেখো, পুরো শহরকে দেখা যাচ্ছে, তাই না? এটা অনেক উঁচুতে, পুরো শহর দেখা যাচ্ছে এখান থেকে। ওয়াও, অসাধারণ একটা ভিউ, এত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, দেখেই মনটা ভালো হয়ে যাচ্ছে। পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা আমার এমনিতেও খুব পছন্দ, অসাধারণ লাগছে। চলো চলো, আমাদের ঘোরা হয়ে গেছে। অনেক উঁচু, খালি পায়ে উঠেছিলাম আমরা, এবার নামছি। আমরা ফটো তুলেছি, দেখো কত সুন্দর একটা প্লেস। আমাদের বুদ্ধদেব টেম্পল ঘোরা হয়ে গেছে, এবার আমরা জুতো পরবো। দেখছি তো, ঠিক আছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিক, এটা দারুণ লাগলো আমাদের। এই যে আমাদের ফটো চলেও এসছে, একটু দেখি ছবিগুলো যেগুলো আমরা এক্ষুনি তুলেছি। দেখি, ধরো, এটা দেখাও, এটা দেখাও, এই দেখো আমরা সবাই গ্রুপ ফটো তুলেছি, এটা ধরো। আচ্ছা, আমার সিঙ্গেলটা একটু দাও দেখি। দেখো আমার সিঙ্গেলটা দেখো, এক্ষুনি তুললাম। ধাউলি থেকে আমাদের বাস ছেড়ে দিয়েছে, এবার আমরা নেক্সট স্পটে যাচ্ছি। চলো যাওয়া যাক, ফোনে বেশি চার্জও নেই। আমাদের নেক্সট স্পট উদয়গিরি, খণ্ডগিরি। এবার দেখা যাক ভেতরে আদৌ ঢুকবো কি না, নট শিওর, অনেকটা হাঁটতে হবে শুনলাম।
যা ভাবলাম তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো, এখানে লেখা আছে ভিডিও ক্যামেরা ফটো নট অ্যালাউ। যা, আর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হবে না। সব জায়গার ভিডিও শেয়ার করলাম, শুধুমাত্র এটা বাদে। ওই দেখো লিখে দিচ্ছে ট্রাইপড, ভিডিও ক্যামেরা, ড্রোন নট অ্যালাউড। একজনকে জিজ্ঞাসা করলাম, সে বলছে ভিডিও করা যাবে। 25 টাকা করে টিকিট আমরা কেটে নিয়েছি। ভিডিও করা এখানে অ্যালাউ নেই লেখা আছে, বাট আমি একজনকে জিজ্ঞাসা করলাম, সে বললো অ্যালাউ আছে, ভিডিও করা যেতে পারে। তাহলে লিখে রাখার কি দরকার ভুলভাল খবর, অদ্ভুত তো। দেখো কত সুন্দর উদয়গিরি খণ্ডগিরি। এই দিক দিয়ে চলো, আগে চলো চলো, এই দিক দিয়ে চলো। ওয়াও কি দারুণ জায়গা, ওয়াও দারুণ দারুণ চারি জায়গা। এখানে না অনেক হনুমানের উৎপাত দেখলাম, প্রচুর হনুমান। আর এই জায়গাটা প্রচুর ঢালু। হ্যাঁ, উঠতে উঠতে পা ব্যথা হয়ে যাবে, যে কত সুন্দর পাহাড়। একবার কেউ পড়ে গেলে গড়ি গড়ি পড়ে যাবে নিচে। হাঁপিয়ে গেছি, এন্টায়ার জায়গাটা দেখে নাও। 25 টাকা করে টিকিট নিয়েছে, সবাই হাঁপিয়ে পাগল হয়ে গেছে। বাবা, জীবনে এরকম কোনো উঠিনি। কেমন লাগছে বাপি? এটা উদয়গিরি, ওইটা খণ্ডগিরি। আর পারছি না আমরা উঠতে, খুব খারাপ অবস্থা আমাদের। এত বাজে পরিস্থিতিরা আমাদের, মানে উঠতে উঠতে আমরা পুরো হাঁপিয়ে গেছি ভাই। বাট ভিউটা খুব সুন্দর, জায়গাটা খুবই সুন্দর, বাট হাঁপিয়ে গেছি, কথা বলতে পারছি না। দেখো জাস্ট এগুলো পাহাড়ের কিছু ধ্বংসাবশেষ রয়েছে, সেরকম কিছুই আর নেই, জাস্ট ওই ধ্বংসপ্রাপ্ত অবস্থায় রয়েছে, সেগুলো দেখার জন্যই লোকজন সব আসছে। সেরকম আহামরি কিছু নেই, আর দেখতে ভালো লাগছে যেহেতু বহু যুগ পুরনো কিছু, সেই কারণে। এই জায়গাটাও খুব সুন্দর লাগছে, দেখো। মানে এখানকার রাস্তা একদমই ভালো না, যা তা, একদম যা তা। খুব সাবধানে নিচে দেখে দেখে আমাদের হাঁটতে হবে। উফ, বাপরে বাপ, একই কি গরম লাগছে, আমার শীতকাল বলে মনেই হচ্ছে না। এই জায়গাটা না ভীষণ রিস্ক, আমরা ওখানে গিয়ে ছবি তুলছি না, একদম ধারে। না না না, কোথায় পা পিছলে পড়ে যাবে। কত উঁচু দেখো একবার, জাস্ট পুরো শহরটা এখান দিয়ে দেখা যাচ্ছে। এই যে নন্দনকানন, বাট আমাদের আসতে লেট হয়ে গেছে বলে এটা ক্লোজ হয়ে গেছে, তো সেই জন্য আনফর্চুনেটলি এবারে আমাদের আর এটা ভিজিট করা হলো না। জানি না নেক্সট টাইম আবার পুরীতে আসবো কি না। তবে আমার স্নেকগুলো দেখার বড্ড ইচ্ছা ছিল, কি করবো বলো, আমাদের ওপর তো কিছু ডিপেন্ড করছে না, সব ট্রাভেল এজেন্সির বাসের ড্রাইভারের ওপর ডিপেন্ড করছে। অন্ধকার হয়ে গেছে, এখানে আমাদের লাঞ্চ করানো হলো, বাট আমরা করিনি, আমরা অবেলায় আর ভাত খাইনি, তো ডিনারও প্রিপেয়ার করা হলো। এই যে আমাদের বাস, এবার আমরা উঠছি, ব্যাস আর কোথাও সেরকম থামবে না, আবার ডিনার করতে থামবে, তারপর একদম ভোরবেলা বাড়ি পৌঁছে যাবো। মাঝরাতে আমরা একটা রেস্টুরেন্টে খেতে এসেছি। আমি খাচ্ছি একটা রুটি, চিকেন আর রাবড়ি। এখন বাজে রাত 11:15 মতো। আমাদের এইমাত্র ডিনার কমপ্লিট হলো। এখানে আমার একটা ছোটোখাটো রেস্টুরেন্ট ছিল, সেখান থেকে ডিনারটা কমপ্লিট করে নিলাম। সবার খাওয়া হয়ে গেলে দেন আমাদের বাস আবার চলতে শুরু করবে, আর থামবে না মাঝখানে, একদম বাড়িতে। আমরা এখানে এই আমাদের বাস দাঁড়িয়ে আছে, হোটেল স্পাইসি গার্ডেনে আমরা খেলাম। আর এই দেখো একদম হাইওয়ে ফাঁকা, কয়েকটা বড় বড় লরি যাচ্ছে, দেখো
ফাইনালি কলকাতায় ঢুকে গেছি আমরা। পুরী ট্রিপ খাতাম। এই যে লাগেজগুলো সব নেমে যাচ্ছে। সো ঠিকঠাকভাবে আমাদের ট্রিপ খাতাম হয়েছে। দারুণ এনজয় করেছি আমরা এই কটা দিন।